আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস। অনলাইনের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আই এম তাহমিনা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, পুলিশ লাইন হাই স্কুল, কুমিল্লা। টুডেজ টপিক আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ, প্লিজ লুক অ্যাট দ্য পিকচার। গ্যাস করো কার ছবি এটা। এই সেই নারী, নারী জাগরণের অগ্রদূত যাকে বলা হয়, নারীর শিক্ষা বিস্তারের জন্য যিনি আজীবন সংগ্রাম করে গেছেন, এই সেই মহিষী নারী, তার নাম বেগম রোকেয়া। আজকে আমরা তার সম্পর্কে জানবো। আর প্যাসেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2018 ঢাকা বোর্ডে এসেছিল। শুধু 2018 নয়, 6 এবং 7-এর উদ্দেশ্য বলছি, 6, 7, 8, 9 এবং প্রত্যেকটা ক্লাসেই প্রত্যেকটা ফার্স্ট পেপারে কোনো না কোনো লেসন এই বেগম রোকেয়া সম্পর্কে থাকেই। তাই আমরা সকলের উদ্দেশ্যেই বলছি যে তোমরা সবাই বেগম রোকেয়া সম্পর্কে আমরা আজকে খুব ভালো করে জানার চেষ্টা করছি। তো শুরু করছি। Read the following text and answer question 4 and 5. তো মনোযোগ সহকারে শোনো। এরপরে তোমাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন রাখা হবে, ইম্পর্ট্যান্ট একটা যে নাম্বার 4, ইনফরমেশন ট্রান্সফার যাকে বলা হয়। বেগম রোকেয়া সম্পর্কে তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছি, তারপর সেই ইনফরমেশনটা নিয়ে তোমাদের উদ্দেশ্যে একটা বক্স রেডি করেছি নাম্বার 4-এর যে কোশ্চেনটা। আজকে আমি কোনো অ্যান্সার দিব না, তোমরা এই ইনফরমেশনটা নিয়ে আমার কাছ থেকে তোমরা সেই ইনফরমেশন ট্রান্সফারটা কমপ্লিট করবে। ওকে। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া একজন বিখ্যাত লেখিকা ও সমাজকর্মী ছিলেন। শি lived in undivided Bengal in the latter part of the 19th century. তিনি 19বিংশ শতাব্দীর শেষের দিকে অবিভক্ত বাংলার বাসিন্দা ছিলেন। নোট করে রাখো, ইম্পর্টেন্ট যে ইয়েটা দেওয়া হয় সাথে সাথে কলম ইউজ করে বা পেন্সিল ইউজ করে নোট করে রাখবা। She believed that women should have the same rights and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষের মতো নারীদেরও সমান অধিকার ও সুযোগ সুবিধা থাকা উচিত। So she fought for them throughout her life. তাই তিনি তার সারা জীবন তাদের স্বার্থেই লড়াই করেছিলেন। লিসেন কেয়ারফুলি। আবারও বলছি যে কোশ্চেনটা যে দিয়ে রেখেছি তোমার জন্য, অ্যান্সার করতে গেলে আবার যেন প্যাসেজটা আবার পড়তে না হয়, সেকেন্ড টাইমে যেন আবার তোমাদের পড়তে না হয়। হ্যাঁ, তো সাথে সাথেই যেন কোশ্চেনটা দেখেই অ্যান্সারটা সাথে সাথে রেডি করে ফেলতে পারো, সেই জন্য আবারও বলছি যে লিসেন কেয়ারফুলি হোয়াট আই সে। বেগম রোকেয়া ওয়াজ বোর্ন ইনটু এ রিচ ফ্যামিলি ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্দ, রংপুর ইন 1880। ইম্পর্টেন্ট লাইনটা আন্ডারলাইন করে রাখো। 1880 সালে, কত সালে? 1880 সালে বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ নামক গ্রামের এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছেন। পায়রাবন্দ, রংপুর, 1880, একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হার ফাদার আন্ডারলাইন করো, তার বাবার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ এন এডুকেটেড ল্যান্ডলর্ড। তার বাবার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের একজন শিক্ষিত জমিদার ছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাখাওয়াত হুসাইন ইন 1896। 1896-এর মধ্যে আন্ডারলাইন করো তার হাজব্যান্ডের যে নাম, স্বামীর নাম, তা কাকে বিয়ে করেছিল সেখানে আন্ডারলাইন করো। বেগম রোকেয়া কাকে বিয়ে করেছিল? 1896 সালে খান বাহাদুর শাখাওয়াত হোসেনের সাথে রোকেয়ার বিয়ে হয়। Her husband was the deputy magistrate of Bhagalpur
now a district in the Indian state of Bihar. তার স্বামী ভাগলপুর, যা এখন ভারতের বিহার রাজ্যের একটি জেলা, সেখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। কি ছিলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট। He was very cooperative and always encouraged Rukia to go on with her activities. তিনি রুকিয়াকে আন্তরিকভাবে সাহায্য করতেন এবং তার কাজকর্ম নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তাকে সবসময়ই উৎসাহিত করতেন। তো এই হাজব্যান্ডের কাছ থেকে অনুপ্রেরণা উৎসাহ পেয়েছিল বলেই বেগম রুকিয়া তার চলার পথগুলো অনেক সহজ হয়ে গিয়েছিল। আর আমরা যদি বাবা মা যদি তোমাদেরকে পড়াশোনার কথা বলে, তখন সেটা তোমাদের কাছে ভালো লাগে না, যে শুধু পড়তে বলে, পড়ার কথা বলে, উপদেশ দেয় না। তোমাদের ইন্সপায়ারেশনের জন্য, তোমাদের সামনের পথ চলা সহজ হওয়ার জন্য, সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বাবা মা, বড় ভাই, বড়রা যখনই তোমাদের কোনো চলার পথে অনেক উপদেশ দিবে, ভালো কথা বলবে, তোমরা নেগেটিভ সেন্সে না নিয়ে এইভাবেই উপদেশগুলোকে গ্রহণ করবে। Many upper class Muslims of Bengal at the time learned Arabic and Persia as medium of education and communication. ঠিক তখনই সে সময়ে বাংলার অনেক উচ্চ শ্রেণীর মুসলমান শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি ও ফার্সি শিখতেন। But Rukia had great love for her mother tongue. কিন্তু রুকিয়ার মাতৃভাষার প্রতি ছিল গভীর ভালোবাসা। She learned Bangla and English from her eldest brother Ibrahim. তো তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিমের নিকট থেকে বাংলা ও ইংরেজি শিখেছিলেন। মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার 4-এর যে কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটার একটা শিরোনাম বা হেডলাইন বলা হয়, যে এটাকে কী বলা হয়, যে ইনফরমেশন ট্রান্সফার। কোশ্চেনটা এইভাবে হয়, কমপ্লিট দ্য টেবল below, রাইট নট মোর দেন 3 words and or numbers for each answer. এটা 5 মার্কসের উপরে আসে, 1x5। এই প্যাসেজ বেসড 5টা কোশ্চেন রাখা হয়েছে। আর তোমরা আশা করি প্যাসেজটা যদি এটা বারবার করে বাংলা যে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে সেটা শোনো, তাহলে তোমাদের আর দ্বিতীয়বার পড়া লাগবে না। ইনস্ট্যান্টলি অ্যান্সারটা লিখে ফেলবা এবং মিলিয়ে নিবে। আর সাথে সাথেই নিজেই জাজমেন্ট করবে 5 নাম্বারে তোমরা কত পেয়েছো। তো নাম্বার 1-এ যে থাকে হো, কে, হোয়াট, আর একটা কোশ্চেন থাকে হোয়েন আর হোয়ার। তো ফার্স্টে যে এটা দেওয়া হয়েছে বেগম রুকিয়া, হেডলাইন, আমাদের প্যাসেজের যেই মেইন হিরোইন তিনি হচ্ছেন বেগম রুকিয়া, বোর্ন ইন। তো ফার্স্ট কোশ্চেনটা রাখা হয়েছে বোর্ন ইন মানে কোথায়, হোয়েন অবলিক হোয়ার দেওয়া হয়েছে। সেখান থেকে বুঝতে পারছো যে কি জানতে চাওয়া হয়েছে। বেগম রুকিয়া বোর্ন ইন, নাম্বার 1 গ্যাপ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্সার ইজিলি অ্যান্সার করার জন্য আমি আরও একটা ইজিভাবে তোমাদের একটা ডিরেকশন দিচ্ছি। নাম্বার 2তে কী জানতে চেয়েছে দেখো। নাম্বার 2 ফার্স্টেই গ্যাপ দেওয়া হয়েছে, ডেপুটি ম্যাজিস্ট্রেট ভাগলপুর এ ডিস্ট্রিক্ট অফ বিহার ইন ইন্ডিয়া। ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন? হু ওয়াজ হি অর শি? বেগম রুকিয়া or her husband? Okay, next, Rukia dash in equal rights for men and women throughout her life. বেগম রুকিয়া কী করেছিল? তার সমস্ত জীবনে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যে পুরুষের পাশাপাশি মহিলাদের যে সমান অধিকার থাকবে, সেই অধিকারের প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত জীবনে সংগ্রাম করেছিলেন। 3 আনসারটা বসিয়ে নাও। নাম্বার 4, she learned বাংলা at her dash. বাংলা শিখেছিলেন কার কাছে? শুধু কি বাংলা? শুধু বাংলা এখানে ইন্ডিকেট করা হয়েছে। she learned বাংলা and English at her dash. Okay, next, we should show our true dash to her. আমাদের কি করা উচিত? আমাদের সত্যিকারভাবেই তাকে আমাদের সম্মান প্রদর্শন করা উচিত, শ্রদ্ধা করা উচিত। আমরা
তাকে আজীবনই স্মরণ করব। তো এটা অ্যান্সারটা লিখে নাও, উই শুড শো আওয়ার ট্রু ড্যাশ টু হার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ কমপ্লিট ইট। আর সবসময় আমাদের সাথেই থাকো, আর স্টাডি মোর অ্যান্ড মোর। এই বলে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।